আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আজকে ৪৭তম বিসিএস এর যে প্রিলিমিনারি এবং লিখিত ফুল যে বুক লিস্টটা আজকে এটা দেওয়া হবে এই ভিডিওতে। তা আমরা ৪৭তম সার্কুলার পেয়ে গেছি বিসিএস এর জন্য। তা আমাদের এখন বসে থাকার কোনো মানেই হয় না। আমাদেরকে যদি পড়তে হয় এখন অবশ্যই গোছানো পড়াশোনা করতে হবে। কোন বই ফলো করলে আমাদেরকে বেশি ইফেক্টফুল হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো সঠিক গাইডলাইনটা আমাদের খুবই প্রয়োজন। পরীক্ষা প্রিপারেশনের জন্য আমাদের সঠিক গাইডলাইন যদি আমরা পরিপূর্ণভাবে আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের যে গোল আছে, যে বিসিএস এর যে প্রিলি বা রিটেনের যে ধাপগুলো আছে আমরা সেগুলো অনায়াসে পার হতে পারবো। সেই জন্য আমাদের বিগত যে ভাইয়া বা বিগত যে স্যাররা যে বইগুলো আমাদেরকে সাজেস্ট করছিলেন তার মধ্যে থেকে আমরা দেখতে পারি যে তারা অনেক গোছানো বা গুটি কয়েক বই তারা পড়ে অনেক ভালো ফলাফল করতে পারছে। সেই অনুযায়ী আমরা তো বাজারে সব বই দেখতে পারবো না, সকল বইয়ের লেখকের বই আমরা তো পড়তে পারবো না, কিন্তু যেগুলো বই আমাদের জন্য খুব ইফেক্টফুল সেই বইগুলো আমরা দেখতে পারবো। সো আমিও সেরকম কয়েকটা ভাইয়ার বিসিএস এর যে প্রিলিমিনারি সেই বইগুলো আমি দেখছি, লিখিত বই তারা কি কি ফলো করছে সেগুলো দেখছি। তা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে প্লাবন শাহ ভাইয়ার। তিনি বিসিএস অ্যাডমিন 43তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তার বইগুলো তিনি কি কি বই ফলো করতেন এবং কেমন বই ফলো করতেন এবং কিভাবে ওই বইগুলো পড়তেন এই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। তা আপনাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তিনি প্রথমে বাংলা প্রিলির জন্য পড়তেন হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য ব্যাকরণ বই। যেটা নতুনটা এটা না, যেটা আগের বই ছিল, নতুনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলা ব্যাকরণ বই আগের যেটা বই ছিল সেটা নবম এবং দশম শ্রেণীর জন্য ব্যাকরণ বই। ওই বইটা অনেক ইম্পর্টেন্ট এই বিশেষ প্রিলিমিনারির জন্য। আর উনি অগ্রদূত এবং জর্জ এই দুইটার মধ্যে যে কোনো একটা পড়লে হবে, অগ্রদূত অথবা জর্জ। লাল নীল দীপাবলি এই বইটা অবশ্যই মাস্ট থাকতে হবে প্রিলির জন্য, অবশ্যই মাস্ট থাকতে হবে লাল নীল দীপাবলি। এখন আসি বাংলা রিটেনের জন্য। বাংলা রিটেনের জন্য আমরা কি বই দেখতে পারি? রিটেনের জন্য শিকড়। বাংলা রিটেনের জন্য আমরা দেখতে পারি শিকড় বাংলা সাহিত্য পাঠ। তো শিকড় গ্রন্থ সমালোচনা এটা আমরা দেখতে পারি। ইংরেজি প্রিলির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং ভোকাবুলারি অ্যাপস কোয়াজলেট এটা দেখতে পারি। ভোকাবুলারি অ্যাপস আমরা ফোনে ডাউনলোড করে নিতে পারি, কোয়াজলেট। তারপর এই হ্যান্ডবুক অর ইংলিশ লিটারেচার এই বইটা অনেক ভালো, এই বইটা অনেক ভালো। ইংরেজি রিটেনের জন্য আমরা পড়তে পারি প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল আর ইউনিক ইংলিশ ইজি ইংরেজি রিটেনের জন্য। বাংলা বিষয়াবলী প্রিলির জন্য বাংলাদেশ বিষয়াবলী প্রিলির জন্য আমরা দেখতে পারি নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা খুব ইম্পর্টেন্ট। বেসিক ধারণা থেকে এই প্রশ্নগুলো চলে আসে কখনো কখনো। এই বইটা দেখার মাধ্যমে আমরা অনেক বেসিক ক্লিয়ার করতে পারি। নবম এবং দশম শ্রেণীর যে বাংলা বিশ্ব ও পরিচয় অনেক আগের বই এটা। জর্জের বাংলাদেশ বিষয়াবলী খুব গোছানো বইটা। জর্জের বাংলাদেশ বিষয়াবলী খুব মানে গোছানো আর কি। তারপর সমসাময়িক যে পেপার আমরা দেখব, সমসাময়িক পেপার পত্রিকা ডেইলি একটা পেপার, যে প্রথম পাতা বা শেষ বাণিজ্য আন্তর্জাতিক পাতা চোখ বুলাইতে পারলে ভালো হয়, এইরকম আর কি। যে খুব ইম্পর্টেন্ট সবগুলো পত্রিকা তো সবগুলো আমরা দেখতে পারবো না, যেগুলো ইম্পর্টেন্ট আসে মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট পড়লে আমাদের জন্য ভালো হয় সেগুলা বিষয়গুলা আপনি দেখতে পারেন, সে বাণিজ্য এবং আন্তর্জাতিক পাতাগুলা ভালো মতো দেখতে পারেন। তারপর বাংলাদেশ রিটেনের জন্য আমরা কি পড়বো? বাংলাদেশ রিটেনের জন্য আমরা পড়তে পারি যে ইউনিক বাংলাদেশ বিষয়াবলী। তারপর ডাটা ও কোটেশনের যে আন্তর্জাতিক 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 বিষয়াবলী আমরা পড়তে পারি। জর্জে আন্তর্জাতিক রিডিং দিতে পারেন হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর, দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এটা আপনি রিডিং দিতে পারেন। আর আন্তর্জাতিক লিখিতের জন্য আমরা পড়বো হচ্ছে কনফিডেন্সের কনসেপচুয়াল যে ইস্যুসগুলো আছে, কনফিডেন্সের যে এগুলো আমরা দেখতে পারবো। তারপর বেসিক ভিউ লিখিত আন্তর্জাতিক, এই বইটা খুব ইম্পর্টেন্ট বেসিক ভিউ লিখিত আন্তর্জাতিক যেটা।
কোটেশন ম্যাপ ও ডাটা এগুলো নিজস্ব নোট, আপনি নিজস্ব নোট করে আপনারা পড়তে পারেন, যে কোটেশন ম্যাপ এবং ডাটা এগুলো নিজস্ব নোট করে আপনারা পড়তে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট আপনি নিজস্ব নোট করে আপনি রাখবেন, এগুলো আবার পরবর্তীতে পড়তে পারবেন যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়। তা বিজ্ঞানের জন্য বিজ্ঞান পিলির জন্য বিজ্ঞান পড়ির জন্য হচ্ছে নবম দশম শ্রেণী হলো বিজ্ঞান বই। নবম দশম শ্রেণী এটা হচ্ছে বেসিক লেভেল থেকে শুরু, নবম এবং দশম শ্রেণীর জন্য বিজ্ঞান বই। আর জর্জের দৈনন্দিন বিজ্ঞান এবং সায়েন্স আওয়ার এবং সেলফ সাজেশন, এই তিনটার মধ্যে যে কোনো একটা, বই আপনি এটা পড়তে পারেন। তিনটার মধ্যে তিনটাই ভালো বই অনেক। তবে জর্জের দৈনন্দিন বিজ্ঞান বইটা অন্যরকম, আপনারা দেখতে পারেন। তারপরে বিজ্ঞান লিখিতের জন্য আপনি পড়বেন, বিজ্ঞান লিখিতের জন্য আপনি ওরাকল বা উত্তরণের লিখিত বিজ্ঞান বই, এই বইটা আপনি পড়তে পারেন। আপনি উত্তরণের লিখিত যে বিজ্ঞান বইটা, এটা আপনি দেখতে পারেন, অনেক ভালো লাগবে আপনার। তবে আইসিটি প্রিলির জন্য আমরা পড়বো হচ্ছে উচ্চ মাধ্যমিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী মুজিবুর রহমান, এই বইটা। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের মধ্যে আপনি ইন্টারমিডিয়েটের বই আপনি পড়তে পারেন। তারপর আছে হচ্ছে ইজি কম্পিউটার এবং তথ্য, এই বইটা আপনি দেখবেন। তো এই দুইটা বই কম্বাইন্ড আর কি, ইজি এবং কম্পিউটার বই হচ্ছে হলো যেগুলা আসার মতো, আর এইটা উচ্চ মাধ্যমিকের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী মুজিবুর রহমানের, সেই বইটা বিস্তারিত দেওয়া আছে, এই বইটা অনেক ইম্পর্টেন্ট, এই বইটা আপনারা অবশ্যই দেখবেন। শুধু ইজি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি দিয়ে আপনি প্রিলি শেষ করতে পারবেন না। এখন আবার আসা হচ্ছে আইসিটির রিটেন হচ্ছে আপনি উত্তরণের ওরাকল এবং লিখিত আইসিটি, ওরাকলের লিখিত আইসিটি, উত্তরণের লিখিত আইসিটি বা ওরাকলের যে কোনো একটা আপনি এখানে উত্তরণে পড়তে পারেন, অনেক ভালো বইটা, আমি দেখছি। গণিতের জন্য প্রিলি এবং লিখিত, গণিতের জন্য প্রিলি এবং লিখিত আপনি বই পড়বেন হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য সাধারণ ও উচ্চতর গণিত সিলেবাস অনুযায়ী। আর খায়রুল বেসিক ম্যাথ, উচ্চতর গণিতটা পড়বেন হচ্ছে হলো সিলেবাস অনুযায়ী, নবম দশম শ্রেণীর সিলেবাসে যেগুলা চ্যাপ্টার থাকে উচ্চতর গণিতে, যদি ওটা পান ওটা অবশ্যই আপনি ক্লিয়ার কনসেপ্ট করে নেবেন। তারপরে খায়রুল বেসিক ম্যাথ, অবশ্যই এটা অনেক ভালো বই, যারা একদমই ম্যাথ পারেন না, এই বেসিক থেকে এই ম্যাথগুলো আপনি শিখতে পারবেন। ওই বইটা শেষ করতে আপনাকে, যদি প্রপারলি আপনি পড়াশোনা করেন, তাহলে ওই বইটা শেষ করতে আপনার লাগবে 3 থেকে 4 মাস বা 5 মাসও যেতে পারে, যদি আপনি আরো ভালোভাবে সময় দিয়ে আপনি পড়তে পারেন। অনেক সুন্দর বই এটা, এবং এটা বেসিক লেভেল থেকে, এবং যারা অঙ্ক প্রথম থেকে শুরু করতে চান, তাই খায়রুল বেসিক ম্যাথটা আপনার দেখা অবশ্যই প্রয়োজনীয়। তারপর মেন্টাল এবিলিটিতে আমরা চলে আসি। মেন্টাল এবিলিটি প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের যে প্রিলি এবং লিখিত প্রশ্ন সলভ, অবশ্যই মেন্টাল এবিলিটির জন্য বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে প্রিলি এবং লিখিত প্রশ্ন আছে, এগুলো সলভ অবশ্যই করতে হবে, কারণ ওইরকম ম্যাথ না আসলেও ওইরকম ক্যাটাগরি ম্যাথ দিয়ে দেয়, কিছু চেঞ্জ করে দেয়। তারপরে খায়রুল স্যার মেন্টাল এবিলিটি আপনারা দেখতে পারেন, আরো অনেক মেন্টাল এবিলিটির বই আছে, সেগুলো দেখতে পারেন। তবে খায়রুল মেন্টাল এবিলিটি আমার কাছে ভালো লাগছে। এখন আসি ভূগোলের জন্য অবশ্যই আপনাদের নবম দশম শ্রেণীর বইটা লাগবে, নবম দশম শ্রেণী বই লাগবে এই ভূগোলের জন্য। দেখেন আপনার প্রত্যেকটা দেখতেছেন নবম এবং দশম শ্রেণীর বই আপনার লাগতেছেই, বেসিকের জন্য নবম এবং দশম শ্রেণী বই আপনার লাগতেছেই, ওখান থেকে অনেক প্রশ্ন হয়, বারবার ঘুরে ফিরে ওখান থেকেই প্রশ্ন আসে। সো এই বইগুলো আপনারা কালেক্ট করতে হবে। তারপর আসা হচ্ছে এমপি3, ভূগোলের জন্য এমপি3 অনেক ভালো, নৈতিক ও সুশাসনের জন্য আপনার এমপি3 বইটা নিতে পারেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে প্রিসেপ্টরসের এবং হলো এসুরেন্সের যে ডাইজেস্ট আছে, ডাইজেস্ট সর্বোচ্চ আপনার যে প্রিলি শেষ করার পরে একটা যে রিভাইজ দিবেন, হ্যাঁ, প্রিলির জন্য সবসময় ভালো এই দুইটা বই। আপনি এসুরেন্সের বইটা আপনি নিতে পারেন ডাইজেস্ট হিসেবে, আপনার বইগুলো আপনার যে আয়ত্ত যদি করতে পারেন, অবশ্যই প্রিলির জন্য ভালো হবে। সো আজকে এই পর্যন্তই, আপনারা অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসছে।